বন্ধুরা, আজ আমরা জানব যে আপনি কিভাবে scanex.trade মধ্যে এসে টেকনিক্যাল স্ক্রিনারের ব্যবহার করে আপনার নিজের সুইং ট্রেডিংটাকে আরও ইমপ্রুভ করবেন কিংবা ট্রেডিং জার্নিটাকে আরও ইমপ্রুভ করবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্টকগুলার লিস্ট বের করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে কী করতে হবে, সবার প্রথমে এখানে লগ ইন করে নিতে হবে। তো আমার ডিমেট অ্যাকাউন্ট ছিল ডনের মধ্যে, তাই আমি এখানে ডিমেট অ্যাকাউন্টের রেজিস্টার নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছি। তো আপনার যদি ডিমেট অ্যাকাউন্ট ডনের মধ্যে না থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে আপনার রেজিস্টার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন বন্ধুরা। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, যেমন এখানে অনেকগুলো অপশান আছে, তাদের মধ্যে স্ক্রিনারের একটা অপশান দেখা যাচ্ছে। তো এটাতে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। যেই স্ক্রিনারের অপশানটাতে আমরা ক্লিক করব, তারপর এখানে দেখতে পারো যে টেকনিক্যাল স্ক্রিনারের একটা অপশান লেখা আছে। ঠিক আছে, তো এটাতে আমাদের কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। যেই না আপনি এখানে ক্লিক করবেন তো অনেকগুলা অপশন চলে আসবে, যেমন ডেথ ক্রস ওভার, যে সকল স্টকের মধ্যে বর্তমানে আছে সেই সকল স্টকের লিস্ট আপনি এখানে ক্লিক করে বের করতে পারবেন। গোল্ডেন ক্রস ওভারের স্টকের লিস্ট এখান থেকে আপনি ক্লিক করে বের করতে পারবেন। মোমেন্টাম যে সকল স্টকের মধ্যে আছে সেই সকল স্টকের লিস্ট এখান থেকে বের করতে পারবেন। ওভারবোথ আরএসআই স্টকের লিস্ট এখান থেকে বের করতে পারবেন। ওভারসোল্ড আরএসআই স্টকের লিস্ট এখান থেকে ক্লিক করে বের করতে পারবেন। R1 রেসিস্ট্যান্ট ব্রেকআউটের স্টকের লিস্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। R2 রেসিস্ট্যান্ট ব্রেকআউটের স্টকের লিস্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। R3 রেসিস্ট্যান্ট ব্রেকআউটের স্টকের লিস্ট এখান থেকে বের করতে পারবেন। S1 সাপোর্ট ব্রেকআউটের স্টকের লিস্ট এখান থেকে খুব সহজে বের করতে পারবেন। S2 সাপোর্ট ব্রেকআউটের লিস্ট এখান থেকে বের করা যাবে। তারপর S3 সাপোর্ট ব্রেকআউটের লিস্ট এখান থেকে আপনি বের করতে পারবেন। তারপর যেমন সিকুইজিং রেঞ্জের যদি আপনি স্টক লিস্ট বের করতে চান সেটাও আপনি এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা দেখে নিই যে R1 রেসিস্ট্যান্ট ব্রেকআউট যে সকল স্টকের মধ্যে আছে সেই সকল স্টকগুলার লিস্ট। ঠিক আছে, তো এটাতে আমরা যেই ক্লিক করব তো এখানে দেখতে পারো যে অনেকগুলো স্টকের লিস্ট চলে এসেছে। যেমন এখানে যদি দেখা যায় তো সবার প্রথমে যে স্টকটা আছে সেটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তারপরে হলো আইটিসি, তারপর বাজাজ ফাইন্যান্সের স্টকটাও বৃদ্ধি পাচ্ছে বর্তমানে, এনটিপিসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোরাল ইন্ডিয়া, তারপর কোয়েল ইন্ডিয়ার পর আদানি গ্রিন এনার্জি, বাজাজ ফাইন্সার্ভ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান জিঙ্ক, গ্রাসিম ইন্ডাস্ট্রি, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। তো এখান থেকে আপনি খুব সহজেই সেই সকল স্টকের লিস্ট বের করতে পারবেন বন্ধুরা, খুব ইজিতেই। ঠিক আছে, যেমন এখানে যদি বলা হয় টাটা পাওয়ারের স্টকগুলো দেখতে পারো। ঠিক আছে, আইসার মোটরের স্টক, সকল এখানে যতগুলো স্টকই আছে সবগুলা স্টকই R1 রেসিস্ট্যান্ট ব্রেকআউট করেছে বর্তমানে শুধুমাত্র। ঠিক আছে, তো এইভাবে আপনি স্টকসের লিস্ট বের করতে পারবেন এবং আপনার ট্রেডিংয়ের মধ্যে সেই সকল স্টকের মধ্যে ট্রেডিং করতে পারবেন। তো আপনি যদি ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেটটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন।